লিও আমার বিরাট বড় সঙ্গী, সত্যি কথা। বসেছে মা যেখানে সে সেখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ঠিকঠাকই আছি। নতুন পরিচয়ের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দিন তো শুরু হয়েছে আজকে 5:30। উঠেছি, উঠে কাজকর্ম কিছুই করিনি, জানেন তো। আসলে কি, প্রত্যেক দিন সকাল তো আর সমানভাবে শুরু হয় না বলুন। আমার মনে হয় আমার কি শুধু, নাকি প্রত্যেকের, জানি না, আমি আমার কথাটাই বলি। সে কারণে আজকে দিনটা একটু অন্যরকম শুরু হয়েছে, মানে একটু টেনশন দিয়ে শুরু হয়েছে। তো সেই কারণে একটু দেরি কাজের, বুঝলেন। এবারে সবটুকুই বলার ইচ্ছে এবং বলবো, সময়ের অপেক্ষা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি কি করি আজকে। কাঁচা লঙ্কা এমনভাবে ঘেটেছে না, লঙ্কাগুলো ভীষণ ঝাল, জানি না আজকে কি পরিস্থিতি হবে খেতে বসে। কাল রাত্রে মটর ভিজিয়েছি, ঘুগনি করব এখন। রাত্রে ভিজিয়ে দিয়েছিলাম, আসলে রুটির সাথে না আমাদের একটা তরকারি কিছু না কিছু ভালো লাগে, যেহেতু রাত্রে ভাত খাওয়ার একদমই অভ্যেস নেই। আচ্ছা, এর সাথে আমি অ্যাড করব, যখন বয়েল করছি, একটু রসুন গ্রেট করা, কাঁচা পেঁয়াজ একটু কুচোনো, দুটো কাঁচা লঙ্কা গোটাই দিয়ে দিচ্ছি দেখুন, একটু আদা, আর একটু গোটা গরম মশলা, দারচিনি আর লবঙ্গ দিচ্ছি না, দারচিনি আর ছোটো এলাচ, সরি লবঙ্গটা দিচ্ছি না, আর একটা তেজপাতা। এই আমি অ্যাড করছি, এরপর জল দিয়ে এটাকে বয়েল করতে দিই। দাঁড়ান, আগে বসিয়ে নিই। দিয়েছি সামান্য, একদম সামান্য দিচ্ছি, সামান্য একটু সোডা দিয়েছি, কিন্তু খাওয়ার সোডা, মানে যেটা আমরা রান্নায় ব্যবহার করি সেটা সোডা। নুন, সামান্য একটু নুন দিয়ে এটা আমি বয়েল করতে বসিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, ভাতটা এটা দিয়ে চাপা দিয়েছি, ভাতটা একটু নরম হয়ে গেছে, ওই কারণে এটা দিয়ে যাতে ভেপারটা বেরিয়ে যায়। জামা কাপড়ও মেলিনি, জামা কাপড় একটুখানি মেলা হয়েছে, কারণ মেশিনে কাঁচা হচ্ছে। এই দুটো ম্যাক্সি না নতুন, পরে দেখাবো। এই দুটো ম্যাক্সি নতুন, তো আনার পরে একবার ধুয়ে নিই, সেটা করে মেলে দিয়েছি। আর কোনো কাজ হয়নি, এক কাপ চা বসাই, এক কাপ চা খাই, তারপর বাকি কাজ। আমি না এই বাস্কেটটার মধ্যে যেগুলো গ্রসারির এক্সট্রা হয়, রাখার আর জায়গা থাকে না মনে করুন রান্নাঘরে, এই বাস্কেটটার মধ্যে রাখি। এটা আমার ছেলের ছোটোবেলার, তো এটার সাথে আমার প্রচুর স্মৃতি জড়ানো, ফেলতে পারি না। ভেঙে গেছে এখানটা, দেখুন হলুদটা শেষ হয়ে গেছে, আর যেই মশলা শেষ হয়ে যায় না, কৌটোটা ধুয়ে দিই, কাজে ধোয়াও হয়ে যায়, সঙ্গে সঙ্গে পরিষ্কারও হয়ে যায়। সে কারণে হলুদটা ঢালবো, এখন ঢালবো না, কৌটোটা ধোবো আগে। এক কাপ চা না খেলে এবার অজ্ঞান হয়ে যাব, সত্যি বলছি, সেরকমই অবস্থা আমার। চাটা খেলে তবে নড়তে চড়তে পারবো, যা মনে হচ্ছে, নালে আর সম্ভবই না। আজকে কিন্তু প্রচণ্ড গরম। আমি যখন 5:30টায় উঠে ঘুগনি আমি যখন 5:30টায় উঠে ঝাড়ু দিচ্ছি ঘরটা, বাসি ঘর, তখনই বুঝেছি না দরদর করে ঘামছি। অন্যদিন এরকম ফিল হচ্ছিল, বেশ ঠান্ডা ঠান্ডাই কদিন লাগছিল। ব্যাস এক কাপ, এই একটা 1 চা চামচ জল নিলাম, 1 গ্লাস। জলটার আগে দরকার, ফ্রিজেও রাখা শুরু করে দিয়েছি 1 বোতল, ব্যাস। ছেলে আমার থেকে বেশি নাহলে খাবে, জানেন। আর এখনও তো সেই পরিমাণে গরমটা পড়েনি, পরে ভুগবে, ও কম ভুগবে, ভুগবো তো আমি। নিজের ভোগার বই খেতে দিই না, লাইটটা না জ্বালালে না দেখা যায় না দিকটা। দেখা চাটা ঢালি, বন্ধ করলাম, আবার বাঁচতেই থাকবে বাঁচতেই থাকবে, চা খেতে তো দেবে না, উপরন্তু মাথা আরও ধরে যাবে। বন্ধ করেছি। কাপটাও নিয়েছি আজকে ছোট, শুধু চা খাবো, কিচ্ছু খাবো না, শুদ্ধ চা। দেন একটা প্লেট নিই, টেবিলে নাহলে এবার দাগ পড়ে যাবে। এই প্লেটগুলো 20 টাকা দিয়ে কিনেছিলাম, জানেন। আমাদের এখানে কোন্নগরে বুক ফেয়ার হয়, ওই বুক ফেয়ার থেকে না প্লেটগুলো কিনেছিলাম, 2টো কিনেছিলাম, 3টে কিনেছিলাম, 20 টাকা করে। বেশ ভালো, জানেন তো, মানে জলটা খুঁজছি কোথায়, এখানে রেখে সারা ঘর খুঁজে বেড়াচ্ছি। বেশ ভালো, জানেন তো প্লেটগুলো, এই ঢাকা ঢাকা দেওয়ার জন্য, টুকটাক পড়লেও ভাঙে না। দোকানদার বললেন, একটু বিশ্বাস করি, 20 টাকার হাত থেকে পড়লে ভাঙবে না, আবার হয় নাকি। সস্তা জিনিস আমাদের যা মানসিকতা, টিকবে না। অনেক ভালো ভালো জিনিসের থেকে, মানে দামি জিনিসের থেকে ভালো আমার এক্সপিরিয়েন্সটাতে।
বেশ ভালো। হাঁপিয়ে যাচ্ছি জানেন আজকে। মজা দেখবেন? হেলতে দুলতে এসে বসলো। নিয়ন, অনিয়ন চলো। চেন কোথায়? চেনটা কোথায়? তোমার চেনটা কোথায়? তোমার চেনটা কোথায়? তোমার যে অমূল্য সম্পদ, তোমার খাওয়ার বাটি, জলের বাটি, তোমার চেন, তোমার ব্রাশ করার চিরুনি। অনিয়ন 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 চলো চলো, দাদা এসে আবার চেন, চেন কোথায় বের করো, দাদা আবার বেড়াতে নিয়ে যাবে সকালের মতো। চলো মার কাছে আছো, মার কাছে একটু আছো না গো, মা তো কত ভালোবাসে। আছো, ঘুগনি বানাবো। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। দাঁড়ান, কি এলো দেখি, সোনা হতে পারে। আগে বেরোবে, ও আগে বেরোবে। আয় আয় আয়, চল চল তো, তাতে চল, তাতে বেরোবে। ও হ্যাঁ, থ্যাংক ইউ। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, হবে না কেন, খুব সুন্দর হয়েছে দেখতে। ঘুগনিটা করব, বাবা আসলো, দেখতেই পেলেন, ওই জন্য একটু আবার চলে গেছিলাম ওদিকে। ফোড়নে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটু হিং দিয়ে দিলাম। একটু গন্ধটা ভালো বেরোক। পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা ঘষা, গ্রেট করা দিয়ে দিলাম। ভাজা হোক, বাবার সাথে একটু কথা বলে আসছি। চলুন, বাবার সাথে একটু কথা বলছিলাম, ততক্ষণ পেঁয়াজ রসুন আদাটা একটু ভাজা ভাজা হয়েছে। শুধুমাত্র টমেটো দিয়েছি, টমেটোটা একটু গ্রেট করে দিয়েছি। নুন দেবো এবার, নুনটা দিয়ে দিলাম, আর একটু লাগবে। দেবো হলুদ, কৌটোটা ঝেড়ে একবারে দিয়ে দিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশি করেই দিলাম। যতই মানে ভালো করে বানাবি, দোকানের ঘুগনির ফ্লেভারটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো অল্প দিলাম। একটু ধনের গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো না। ভাজা মশলা আছে ওতে, ওটাই একটু দিয়ে দেবো ভাবছি। দিচ্ছি একটু চিনি। হলুদটা এখন আর লাগলো না, কেটে ফেলেছি মুখটা। থাক এখন এখানে, বিকেলে তো নামাতেই হবে। কাণ্ড করেছি, সেদ্ধ হয়ে গেছে বেশি। আলু দিয়েছিলাম একটা, আপনাদের বোধহয় দেখানো হয়নি। একটা আলুও দিয়েছিলাম, দেখুন গলে গেছে। এই এক ঝামেলা। যাই হোক, খারাপ লাগবে না আশা করি, জানি না, এরপর জানাবো আপনাদের। ধনেপাতা, ব্যাস, ঘুগনি কমপ্লিট। সবই ঠিক আছে, কিন্তু নরম হয়ে গেছে একটু। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরে ওই ঘুগনি বানানোর পরে আর আপনাদের সঙ্গে সেভাবে কথা হয়নি। চেষ্টা করি এবং ইচ্ছে থাকে সবটা দেখানোর, কিন্তু এই ক্যামেরা ধরে নিজেকে প্রস্তুত রেখে সবটা দেখানো না, এখনও সেভাবে পেরে উঠছি না জানেন তো। ভীষণ চেষ্টা করছি আপনাদের সঙ্গে সব সময় জুড়ে থাকার, কিন্তু ওই একটু যেহেতু অতটা এখনও পারছি না, সেজন্য কোনো কোনো সময় না লিঙ্কটা কেটে যাচ্ছে আপনাদের সঙ্গে। দেখুন, আপনাদের সঙ্গে বন্ধুত্বটা আমার একদম নতুন, তো আমি কোনোভাবেই এই বন্ধুত্বটার মধ্যে এতটুকু মানে দূরত্ব চাইছি না। বিশ্বাস করুন, খুব ভালোবেসে এই কাজটা এখন আমি করছি। আমার যারা সত্যিই বন্ধু, আমার স্কুল লাইফের, আমার ছোটোবেলার, তাদের সাথে দেখবেন কথা হোক না হোক, যেহেতু তারা অনেক দিনের, কানেকশানটা থাকে। কিন্তু আপনারা যে একদম নতুন, আপনারা বাকি চিনবেন জানবেন, তবে তো বন্ধুত্বটা আমাদের বজায় থাকবে, তাই না? সঙ্গে থাকুন, আমার সঙ্গে বন্ধুত্ব করুন, ভগবানের কৃপায় আশা করি ভালো লাগবে। তো যেহেতু ঘুগনি বানিয়েছি, সেজন্য ভাবলাম গরম গরম লুচি করি, দুটোর কম্বিনেশন যেহেতু খুব ভালো। আর ঘুগনিটা খেতে কিন্তু খারাপ হয়নি, নরম হয়ে গেছে বটে, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছে। তো একটু টেস্ট করেছিলাম, এখন খাবো গরম গরম। তো সোনাকে দিয়ে দিচ্ছি। দেখুন, ফোলা ফোলা বেশ সুন্দর ফুলকো লুচি ছিল, এখন কীরকম নরম হয়ে গেল। কিছু করার নেই। আজকের ভিডিওটা বন্ধুরা আর বাড়াচ্ছি না। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।